হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো ফরেক্স মার্কেটে ডিপোজিট করার আগে অনেক ট্রেডারই চিন্তা করে থাকে, আমি যদি $100 ডিপোজিট করে থাকি তাহলে আমার প্রতি মাসে কত ইনকাম করতে পারবো, বা $200 আমি যদি ডিপোজিট করি তাহলে প্রতি মাসে আমি কত টাকা ইনকাম করতে পারবো। তো এরকম প্রশ্ন আসলে বেশিরভাগ মানুষের মনেই হয়। তো আজকের ভিডিওতে জানবো যে আপনি 100 বা $200 ডিপোজিট করলে আপনি প্রতি মাসে কত ডলার ইনকাম করতে পারবেন। এর পাশাপাশি বোনাস হিসেবে থাকছে ফরেক্স মার্কেটে কত ডলার দিয়ে ট্রেড শুরু করা উচিত। এছাড়াও আজকের ভিডিওতে জানবো আপনার সাইকোলজি কিভাবে কন্ট্রোল করবেন। তো এগুলা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো আজকের ভিডিওর জন্য রিকোয়েস্ট করছিলেন চন্দন পাল ভাই, $200 ডিপোজিট করে কত টার্গেট রাখা উচিত হবে আর কি রকম নিয়ম পালন করতে হবে প্লিজ জানাবেন। আমি চন্দন পাল ভাই এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করছিলেন। তো এখন আমরা এই ব্যাপারগুলাই জানবো। প্রথমত, ফরেক্স মার্কেটে আপনি যখন ডেমো ট্রেডিং করার সময় আপনি কি করেন, এই $5,000, $2,000, $3,000, $1,000 নিয়ে হচ্ছে ডেমো ট্রেডিং শুরু করেন। এটা শুরু করার ফলে কি হয়, আপনার কাছে হিউজ একটা ব্যালেন্স থাকে। তখন আপনি 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট এরকম লটে ট্রেড করেন, কিংবা 0.0110 এরকম লটে ট্রেড করতেছেন। কিন্তু এখানে একটা বড় ব্যালেন্স আছে, এই কারণে ট্রেডটা যদি নেগেটিভ হয়ে চলে যায় তখন এটা তো ডেমো অ্যাকাউন্ট, আপনার মধ্যে কোনো টেনশন হয় না। টেনশন না হওয়ার ফলে কি হয়, আপনি এই ট্রেডটা ধরে রাখেন এবং এই ট্রেডটা যখন প্রফিটে চলে যায় তখন আবার আপনি ওই ট্রেডটা ক্লোজ করে দেন। এই জন্য ডেমো ট্রেডিংয়ের আসলে রেজাল্ট একটু আলাদাই আসে, এখানে ইমোশন কাজ করে না। এবার আসি রিয়েল ট্রেডিংয়ের ব্যাপার। যখন আপনি রিয়েল ট্রেডিংয়ে আসলেন, রিয়েল ট্রেডিংয়ে আসার পরে আপনি ডেমোতে করছিলেন 5,000, রিয়েল এসে আপনি করলেন $20 কি $50 কি $100, তাহলে $5,000 আর $50, $100 এটা কিন্তু সমান হলো না। দেখা গেলো ডেমোতে আপনি ইনকাম করছেন এক সপ্তাহের মধ্যে $200, $300, যেহেতু আপনার $5,000 ব্যালেন্স ছিল, কিংবা তারও বেশি বা কম হইতে পারে, যে যেমন নাই ডেমো ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স এরকম ব্যালেন্স ছিল। তো ওই ব্যালেন্সে আপনি 2 সপ্তাহের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যে আপনি 200-300 প্রফিট করে ফেলছেন। যেহেতু আপনার ওখানে ইমোশন কাজ করতেছে না, লসে ট্রেড গেলে সেই ট্রেডটা ধরে রাখছেন, আবার সেই ট্রেডটা প্রফিটে গেলে সেই ট্রেডটা ক্লোজ করে দিচ্ছেন। এরকম একটা সাইকেল চলতে থাকে, যেটা আপনার ব্রেনের উপরে কোনো ইমফেক্ট করে না। কিন্তু যখন আপনি $20, $50, $100 ডিপোজিট করবেন এবং সেই ট্রেডটা লসে চলে যাবে, তখন আপনার কিন্তু মানসিকভাবে এলোমেলো হয়ে যাবেন। এটা গেল একটা ব্যাপার। এখন আপনি ডিপোজিট করে ফেললেন, আপনার $100 ডিপোজিটে আসলে শুরুতে কত ডলার আশা করা উচিত প্রফিট, $100 ডিপোজিটে কত প্রফিট করা উচিত বা টার্গেট রাখা উচিত। তো আমার পার্সোনাল মতামত হলো, আপনি যদি $100 ডিপোজিট করেন কিংবা $200 ডিপোজিট করেন বা যে কোনো অ্যামাউন্টই ডিপোজিট করেন, আপনার উচিত হবে প্রথম 3 মাস, এই যে প্রথম 3 মাস, এই 3 মাসে আপনার কোনো প্রকার প্রফিটের কোনো টার্গেটই রাখা উচিত হবে না। এই টার্গেট না রাখার ফলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা জিরো হবে না, আপনার অ্যাকাউন্টটা টিকে থাকবে। এই 3 মাস আপনি টার্গেট রাখবেন, আপনার যে ব্যালেন্স আছে $100 যে ডিপোজিট করছিলেন, এই $100 যেন আপনার ব্যালেন্সে থাকে এবং আপনি কন্টিনিউ ট্রেড করে যাবেন, যে ট্রেড ছেড়ে দিবেন এরকম না। প্রথম 3 মাস আপনার কোনো প্রকার প্রফিটের টার্গেট করা যাবে না। আপনার টার্গেট থাকবে যে আমার যে $100 ব্যালেন্স আছে, এই $100 ব্যালেন্সকে আমি ধরে রাখবো, ধরে রেখে এই ব্যালেন্সকে কোনো লস করব না, এই ব্যালেন্সটা দিয়ে আমি ট্রেড করে যাব। কারণ আপনার যখন ব্যালেন্স আছে তখন আপনার ট্রেড করতে পারবেন, যখন আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে তখন কিন্তু আপনার যত ভালো ট্রেডিং সিস্টেম আসুক, যত ভালো কিছুই আসুক, তখন কিন্তু আপনার আর কোনো কাজে লাগবে না। আর রিয়েল অ্যাকাউন্টে ডলার লস করার পরে তখন আর ডেমো ট্রেডিং করতেও আর ইচ্ছা হয় না। চন্দন ভাই বুঝতে পারছেন যে আপনি যে কোনো $100 হোক $200 হোক ডিপোজিট করে প্রথম 3 মাস কোনো টার্গেট রাখাই উচিত না। এই সময় আপনি জাস্ট ট্রেড করবেন, আপনার ব্যালেন্সটাকে ধরে রাখবেন। তো আপনি অনেক দিন ধরে ডেমো ট্রেডিং করলেন, ডেমো ট্রেডিং করে এখন চাচ্ছেন যে আপনি রিয়েল ট্রেডিং করতে। তো এখন রিয়েল ট্রেডিং এর জন্য আপনি কত ডলার দিয়ে ট্রেড শুরু করবেন? তো ধরলাম আপনি $100 দিয়ে রিয়েল ট্রেডিং শুরু করতে যাচ্ছেন। তো আমি সবাইকে বলে আসছি অনেক দিন ধরে যে আপনারা যেই অ্যামাউন্ট চিন্তা করবেন যে আমি ফরেক্স মার্কেটে এই অ্যামাউন্ট দিয়ে আমার ট্রেডিং শুরু করব, ধরুন আমি ধরতেছি আপনি $100 দিয়ে ট্রেডিং শুরু করতে যাচ্ছেন, তাহলে এই 100কে আপনারা 10 দিয়ে ভাগ করবেন। 10 দিয়ে ভাগ করলে কত আসলো? $10। তাহলে $100 হচ্ছে 10 ভাগের 1 ভাগ আপনি ডিপোজিট করবেন।
এতে কি হবে, আপনি ডেমো ট্রেডিংয়ে আপনার ইমোশন সহ অন্যান্য যেগুলোর প্রবলেম ছিল আপনার ধরা পড়ে নাই, এই $10 দিয়ে ট্রেডিং করার সময় সেই জিনিসগুলো ধরা পড়বে এবং আপনি সংশোধন হয়ে নিতে পারবেন। লস গেলে আপনার এই $10 উপরে চলে যাবে, কিংবা আপনি কোনো ভুল করেন তাহলে এই $10 উপরে চলে যাবে। আপনার কিন্তু এখনো $90 আপনার কাছেই আছে। এই ডলার দিয়ে পরবর্তীতে আপনি ডিপোজিট করে ফেলবেন যখন দেখবেন যে হ্যাঁ আমি $10 দিয়ে প্রফিট করতেছি, সেই প্রফিট ধরে রাখতে পারতেছি এবং ট্রেড আমার ভালোভাবেই হচ্ছে, আপনি মোটামুটি স্যাটিসফাইড। তখন বাদ বাকি ডলারটা আপনি ডিপোজিট করবেন। আর যদি দেখেন যে না আমি ভুল করছি, আমার $10টা জিরো হয়ে গেছে, তখন আপনি বাকি আবার $10 এখানে ডিপোজিট করবেন। এইভাবে এই সার্কেল কমপ্লিট করে আপনি পুরো $100 ডিপোজিট করে ফেলবেন। যে $10 ডিপোজিট করলেন ওটা লস হয়ে গেল, আবার আপনি $10 ডিপোজিট করলেন, লস হয়ে গেল, কিন্তু আপনি যে ভুলগুলো করবেন সেই ভুলগুলো সংশোধন করা লাগবে, নাহলে এই বারবার ডিপোজিট করে কোনো লাভই হবে না। এই ক্ষেত্রে আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে এক্সনেস এবং এক্সএম দুইটার ব্রোকারেই সেন্ট অ্যাকাউন্ট আছে। এক্সএম এর সেন্ট অ্যাকাউন্টের নাম হচ্ছে মাইক্রো অ্যাকাউন্ট, আর এক্সনেসের সেন্ট অ্যাকাউন্টের নাম হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে $10 ডিপোজিট করে আপনারা খুব সহজেই ট্রেড করতে পারবেন এবং নিজেদের ভুলগুলা শুধরাইতে পারবেন। 3 নম্বর পয়েন্টটা জানবো যে আমরাই তো আমার সাইকোলজি কন্ট্রোল করতে পারি না, আমার সাইকোলজি কন্ট্রোল করবো কিভাবে। এর মধ্যে কমন একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে ওভারলটে ট্রেড করা। আপনার $100 ব্যালেন্স আছে, সেই $100 ব্যালেন্সে আপনার ট্রেড করা উচিত 0.01-এ, মানে নর্মাল মানি ম্যানেজমেন্ট। আমি যেরকম ওই যে কঠিন এক্সেল শিটে হিসাব নিকাশ করি ওরকম করার দরকার নাই, আপনার 0.01-এ ট্রেড করা উচিত। খুব বেশি হলে দুইটা, মানে 0.01-এ অ্যাট এ টাইমে আপনি দুইটা ট্রেড ওপেন করতে পারেন, মানে 2 সেন্টে ট্রেড ওপেন করতে। এখন এই নিয়মটা তো কেউই মানতে পারতেছে না, লোভে পড়ে যায়, বেশি লটে ট্রেড করে। তারা এর মধ্যে অনেকেই আসলে এই 0.01 এই নিয়মটা মানতে পারতেছেন না, বলতেছেন আমার লোভ বেশি, আমার বেশি, আমি বেশি লটে ট্রেড করে ফেলতেছি। কারণ এই সাইকোলজিক্যাল প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন? প্রথমত সলভ করতে পারেন একভাবে, সেটা হলো আপনি নিজের সঙ্গে প্রতিজ্ঞা করতে পারেন যে আমার $100 ব্যালেন্স আছে, এই $100 ব্যালেন্সে আমি 0.01-এ ট্রেড করব। আমার $200 ব্যালেন্স আছে, 0.02-তে ট্রেড করব। এই 0.02-তে ট্রেড করা মানে এই না যে আপনার 5টা পেয়ার আছে, এখানে এর 5টা পেয়ারে আপনি 0.02 করে 5-7টা ট্রেড ওপেন করে ফেলছেন, এরকম না। 0.02-তে আপনি খুব সর্বোচ্চ হলে 2টা ট্রেড ওপেন করতে পারেন। আপনি বলতে পারেন তা আমি তো 5টা পেয়ার দেখি ভাইয়া, এই 5টা পেয়ারে আমি 2টা ট্রেড কীভাবে ওপেন করব? কারণ 5টা পেয়ারে আপনি একসঙ্গে সিগন্যাল পেয়ে গেলেন যে এই পেয়ারে এই সিগন্যাল পেয়ে গেছেন, এই পেয়ারে সিগন্যাল পেয়ে গেছেন, এই পেয়ারে সিগন্যাল পেয়ে গেছেন, এই পেয়ারে, তো 4টা পেয়ারের মধ্যে আপনি সিগন্যাল পেয়ে গেছেন। এই 4টা পেয়ারের মধ্যে এখন আপনি কোনটাতে ট্রেড করবেন? আপনার যেই পেয়ারটাতে মনে হবে যে এই পেয়ারটাতে সবচাইতে বেশি সম্ভাবনা আছে, এই পেয়ারটা সবচাইতে বেশি প্রফিটে যাইতে পারে, তখন এই 4টার মধ্যে ওই 2টা পেয়ার আপনি সিলেক্ট করে নেবেন, কারণ এই 2টা অটোমেটিকলি বাদ পড়ে গেল, এই 2টাতে আপনি ট্রেড করবেন এইভাবে। এখন অনেকে বলতে পারেন আমি আমার নিজের সঙ্গে তো অনেকবার প্রতিজ্ঞা করেও কোনো কাজ হচ্ছে না, আমি তো বারবার প্রতিজ্ঞা ভাঙতেছি, বড় বড় রিস্ক নিয়ে ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে ফেলতেছি। এরকম যদি আপনার সঙ্গে বারবার হয়ে যায়, আপনি বারবার প্রতিজ্ঞা ভঙ্গ করছেন এবং বেশি লটে ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করছেন বা অ্যাকাউন্টের ক্ষতি করছেন, আবার ডিপোজিট করছেন, এরকম যদি হয় তাহলে আপনাকে শাস্তির ব্যবস্থা করা লাগবে, এছাড়া আর কোনো উপায় নাই। এইভাবেই আপনাকে সাইকোলজি কন্ট্রোল করা লাগবে। কেমন শাস্তি এখন আপনার উপরে নির্ভর করছে, আপনি কেমন শাস্তি নিতে প্রস্তুত। ধরুন আপনার $100 ব্যালেন্স আছে, 0.01-এ ট্রেড করা উচিত, আপনি ভুল করে বা ইচ্ছাকৃতভাবে 0.03-তে আপনি ট্রেড মেরে দিলেন। এই আপনার জন্য যে ভুল করলেন বা ইচ্ছাকৃত ভুল করলেন, যাই করেন, এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। শাস্তিটা কি হতে পারে? যদি কঠিন শাস্তির কথা বলি, যে আপনার এলাকায় যদি কোনো নোংরা পুকুর থাকে, ওইখানে যে একটা ডুব দিয়ে আসতে পারেন, এবং ঢাকা হলে একবার বুড়িগঙ্গা থেকে গোসল করে আসতে পারেন। যখন আপনি এই ভুলটা করার পরে বুড়িগঙ্গায় একটা ডুব মেরে আসবেন, তখন দেখবেন যে নেক্সট টাইম এই ভুলটা আর হচ্ছে না। এটা কঠিন শাস্তি হয়ে গেল। এর চাইতে সহজ শাস্তি হতে পারে যে আপনি এরকম ভুল করে ফেললেন, ভুল করে ফেলার পরে এখন তো আপনার শাস্তি পাইতেই হবে, না হলে তো আপনি নিজে কন্ট্রোল হতে পারতেছেন না। তখন হতে পারে আপনি যদি বিবাহিত হন, ভাবিকে একটা গিফট করে দিতে পারেন,
যে আমি এই ভুলটা করছি, এই জন্য এই তোমাকে এই গিফটটা করে দিলাম। তখন দেখবেন যে আপনার যত ভুল করতেছেন তত আপনার পকেট থেকে টাকা বের হয়ে যাচ্ছে, কিংবা আপনি ওই বুড়িগঙ্গাতে যায় ডুব মেরে আসতেছেন, দেখবেন যে নেক্সট টাইমে এই যে আপনার এই যে সাইকোলজিক্যাল প্রবলেম, এটা আর থাকার কথা না। এখন এই শাস্তি আপনি বিভিন্নভাবে নির্ধারণ করে নিতে পারেন আপনার উপরে, তবে খুব সহজ শাস্তি হইলে সেটা তখন আর হচ্ছে কার্যকরী হবে না। তো প্রথম অবস্থায় নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন, আমি আমার ব্যালেন্স $100 হলে আমি 0.01 এর বেশি ট্রেড করবো না এবং 2টার বেশি ট্রেড করবো না। যত ব্যালেন্স বাড়তে থাকবে এই লটের পরিমাণ বাড়তে থাকবে, যত ব্যালেন্স কমতে থাকবে এই লটের পরিমাণ তত কমতে থাকবে। এবং ফরেক্স মার্কেটের ধৈর্য থাকা আবশ্যক, মানে এর কোনো বিকল্প নাই। এই যে লোভের ব্যাপারেও এটা তো আমি বললামই। পুরা ভিডিওর যদি সারমর্ম করি, যে আপনি ফরেক্স মার্কেটে যদি প্রথম অবস্থায় ডিপোজিট করতে চান তাহলে প্রথমে প্রফিটের আশা করা বোকামি হবে, কারণ প্রফিটের আশা করলে আপনি বেশি রিস্ক নিয়ে ট্রেড করবেন এবং বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। আবার আপনার যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী ডিপোজিট করা উচিত হবে না। ধরেন আপনি যদি $100 টার্গেট করে থাকেন যে আমি $100 দিয়ে ফরেক্স মার্কেট ট্রেড শুরু করব, $200 দিয়ে ফরেক্স মার্কেট ট্রেড শুরু করব, তাহলে ওইটাকে 10 দিয়ে ভাগ করে আপনি $20 দিয়ে ট্রেড শুরু করুন। এবং নিজে রিয়েল ট্রেডিং করার সময় যে ভুলগুলা বা এই প্রবলেমগুলো আপনি ফেস করেন, সেই প্রবলেমগুলো সলভ করে আপনি ফুল ডিপোজিট করে তখন দেখবেন যে আপনি প্রফিট কন্টিনিউ করতে পারতেছেন এবং শর্ট টাইমের মধ্যে ফরেক্স মার্কেট থেকে একটা প্রফিট বের করে আনতে পারবেন। আর 3 নম্বর হলো, আপনি যেহেতু ফরেক্স মার্কেটের প্রফিটের অনেকাংশ নির্ভর করে আপনার মাইন্ডসেটের উপরে। মাইন্ডসেট কিভাবে সেট করবেন লট সিলেক্টের ক্ষেত্রে, এটা আমি আজকের ভিডিওতে বুঝাই দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।